কষ্টের ফসল ভিজে গেলেই শেষ। এখনই ঢাকতে হবে। এই যে পলিথিন নিয়ে আসছি, পুরো অন্ধকার। রসুন কাটছে, কাইটে কাইটে আলাদাভাবে থুইছে। এই যে একটা বা ওই যে একটা বা রসুন ছোটকালে আদা সেদিন পানি দেওয়া করলেন, সেদিন পানি দিতে হ্যাঁ পরে নিচে না আবার উঠান লাগবে কি তাকে বুঝতে থাকুন না 4 জনে পারবে না। আমি তো দিন বেড়ে একটা উঠে কি দিন বেড়ে একটা উঠে না আমি উঠেছিলাম কত বাবা 2 ফুটা উঠে রোজা থাইয়া রোদের মধ্যে এসে অত পারবেন না। আদা মনি কাটতে পারেন না এই রসুন ছোটকালে আদা মন কাটতে যাই আমার তারপরে রসুন বস্তায় ভরা মাপা সবই আপনাদের দেখাবো, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এই যে আপনাদের ভাই কৃষক হয়ে গেছে, সেও পারে কাজ কাম, আমিও পারি, সেও পারে। রসুন উঠাইতেছে, দেখেন কিভাবে রসুন উঠায়। মানে শক্ত তো মাটি, হাত দিয়ে উঠানো যায় না, ওই গোছ ছাড়া উঠানো যাইতেছে না, প্রচুর শক্ত হয়ে গেছে মাটি। কয়টা তিনটে শুধু কুটি কুটি দেখছো তিনটে না মেলা দিয়েছে। আমাদের রসুনের বোতল নিয়ে চলতেছে, রসুন মাপা হইতেছে। এই বস্তার এত কটা রসুন লাগাইছিলাম, এই দেখেন এই যে এত হইছে, আরো উঠানোর বাকি আছে। আলহামদুলিল্লাহ, হোক, মনের আশা পূরণ করুক আল্লাহ। রসুন কাটছে, কাইটে কাইটে আলাদাভাবে থুইছে। এই যে একটা বা ওই যে একটা বা মাইফা লেহে রাখতেছি। আবার টাকা দেওয়া লাগবে না, 100 টাকা মন। হ্যাঁ এই জন্যই আস্তে আস্তে করা লাগতেছে, মাইফা ছড়াই দিতেছি। কয় কেজি করে মাপতে চাও? 13 কেজি করে। দামাই ওই গামলায় 13 কেজি করে আটে, 13 কেজি করে মাপতেছি আর কি। ভাবে রাখতেছি আর লিখে রাখতেছি। সরাই দিলি কালকের রোদ, আর কালকের রোদ হইলি শুয়ে যাবি, তার ডলা দিলে ওই ময়লাটা পরিষ্কার হয়ে গেলি তার বাজারে নিয়ে যাবো আর কি। বুঝছেন, রোজা থেকে তো কষ্ট হয়ে যাইতেছে আর কি। আচ্ছা বন্ধুরা, এই 3 মাস 4 মাস 3 মাস 3.5 মাস রসুন লাগাইছিলাম, সেটার এই যে ফসল পরে উঠতেছে আর কি। রাত্রেবেলা আকাশে মেঘ দেখা দিছে, কিছু দেখা যাইতেছে না। দেখেন চারপাশে শুধু অন্ধকার। আমরা চকে চলে আসছি রসুন ডাকতে। এত কষ্টের ফসল ভিজে গেলেই শেষ। এখনই ঢাকতে হবে। এই যে পলিথিন নিয়ে আসছি, পুরো অন্ধকার। সকালবেলায় সূর্য উঠে নাই এখনো। এই যে রসুন ঢাকছিলাম, বৃষ্টি তো আসে নাই, সেফটির জন্য ঢাকা হয়েছিল। এখন সব রসুন এখন ছড়াই দিতে হবে, মানে রোদে শুকাইতে হবে। রোদে শুকাইলে উপরের ওই যে কাদা কাদা ময়লা যে স্টট, এটা এই পরত আছে, ওইটা উঠে যাবে। আসলে যে কোনো কিছুরই বত্তর নিয়ে অনেক কষ্টে। দেখি পা দেয় সারান যায় না ধানের মতন।
হিরে গরম হইছে রসুন, বাপাই উঠছে। বন্ধুরা, আমাদের রসুন কিনতে ব্যাপারী চলে আসছে, তো ব্যাপারীর কাছে দিয়ে দিতেছি। তারা আবার নতুন করে মেপে নিতেছে। আসলে আমাদের মাপার পর তো আবার রোদে দিয়েছি, তো ওজন তো একটু কমবে, আর তাদের তাদের নিজেদের তো একটা বুঝ থাকতে হবে, তাই তারা মাপতেছে। তো দেখা যাক তাদের মাপে কয় মন হয়। টোটালি আমাদের জমিতে ভালোই হয়েছে, কাঠাপ্রতি 2-2.5 মন করে হয়েছে। তো মাশাআল্লাহ, আল্লাহ যা দিছে ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনাদের তো সব কিছু শেয়ার করছি, লাগানো থেকে শুরু করে যে বেচা কিনা উঠানো পর্যন্ত। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন, জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর কম বেশি তো হবেই দামাদামির ক্ষেত্রে। আমরা আশানুরূপ ফল পাইনি, মানে দাম পাইনি। মাঝখানে 4,000 টাকা মনও গেছে রসুন, কিন্তু তখন আমাদের রসুনটা মানে পরিপক্ক হয়েছিল না ওঠানোর মতন, তার কারণে আমরা বেশি দামে বেচতে পারি নাই। এখন একদম সীমিত দাম, 2,000-এর নিচে তা হয় সেইভাবে বেচে দিলাম। কি আর করার, আল্লাহ যা দিছে তাই, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন বন্ধু।